عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان أنت سبحان يا مولانا أنت سبحان لك علما سبحانك علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সর্বপ্রথম শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এবং প্রতি সপ্তাহের ন্যায় কোরআন ও হাদিসের কিছু কথা শোনার উদ্দেশ্য করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল আলামিনের দরবারে সমস্যারে সবাই একসঙ্গে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের একটা অশেষ নিয়ামত আমাদের উপরে যে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এলাকায় ভালো কথা বলা সত্য কথা বলা হক কথা বলা হক পথে ডাকা মৃত্যুর পরের জিন্দেগির কথা স্মরণ করায় দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের সামনে এই জিন্দেগির কৈফিয়ত বিনিময় সম্পর্কে আখিরাত সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান জানানো এবং ডাকার মতো কিছু পরিবেশ পরিস্থিতি রব্বুল আলামিন বিশেষ করে আমাদের দেশের ব্যবস্থাপনা করেছেন ঠিক কিনা এমন অনেক দেশ আছে যে দেশগুলোতে আসলে দুনিয়াতে ছিলাম না এক সময় এখন আছি কিছুদিন পরে আবার হয়তো থাকবো না কেনই বা আইলাম কেনই বা অবস্থান করতেছি আবার কেনই থাকবো না এই প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়ার মতো শিখায় দেওয়ার মতো কোনো ব্যবস্থাপনা অনেক দেশেই নাই ঠিক কিনা মুসলমান না শুধু বিশ্বের প্রতিটা মানুষেরই চলে যাইতে হবে প্রতিটা মাখলুকেরই চলে যাইতে হবে প্রতিটা সৃষ্টির একদিন শেষ হবে কিন্তু এই সম্পর্কে আমাদেরকে বোঝানোর মতো যে একটা পরিবেশ আছে পরিস্থিতি আছে কিছু মানুষ আমাদেরকে সুন্দরভাবে আল্লাহর দিকে আমাদের চিরস্থায়ী শান্তির দিকে আহ্বান করে কি করলে আমরা সুখে থাকবো কি করলে আমরা নাজাত পাবো কি করলে আমাদের পরপারের জিন্দেগিটা আরো সুন্দর হবে এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেওয়ার মতো ডাকার মতো আহ্বান করার মতো কিছু পরিবেশ পরিস্থিতি আছে
অনেকের এই পরিবেশ পরিস্থিতিটা নাই, সময়ও নাই, সুযোগও নাই, পরিস্থিতিও নাই, ব্যবস্থাপনাও নেই। এই জন্য রব্বুল আলামিনের এই যে অসংখ্য একটা নিয়ামত, অফুরন্ত একটা নিয়ামত মালিক আমাকে আপনাকে বারবার স্মরণ করায় দিতেছেন। উলামায়ে কিরামের মাধ্যম দিয়ে, ওয়াজের মাধ্যম দিয়ে, নসিহাতের মাধ্যম দিয়ে, কিতাবের তালিমের মাধ্যম দিয়ে, বিভিন্ন পন্থায় রব্বুল আলামিন আমার আপনার আখিরাতটা যেন, আমার আপনার পরপারে জিন্দেগিটা যেন আরো সুন্দর হয়। দুনিয়ার ভিতরে থাকতে অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হারাম থেকে বাঁচার জন্য, এই কথাগুলো বলার জন্য রব্বুল আলামিন যে আমাদেরকে এই অপরন্ত একটা নিয়ামত দান করছে, এর সুকদর করা আমাদের একান্তই জরুরি। কিন্তু দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এত সুন্দর ব্যবস্থাপনা আছে, এত সুন্দর ভাবে মানুষ দিগকে ডাকতেছে আল্লাহর দিকে, আখিরাতের দিকে, ভালো কাজের দিকে, ভালো ব্যবহারের দিকে, হালাল ভাবে চলার জন্য, হারাম ছেড়ে দেওয়ার জন্য কত সুন্দর ভাবে ডাকতেছে। এত কিছুর পরেও দেখা যায় একটা দল যারা অন্যায়ের সাথে জড়িত, অন্যায় করেই যাচ্ছে, অন্যায়ের সাথে জড়িত, অন্যায় এমন ভাবে করতেছে যে কেমন যেন তারা বলতে চায়, কেমন যেন তারা একথা আহ্বান করে করে বলতেছে যে কই এত কথাই তো শুনি, কত হজ নসিহতে তো শুনি, হারামে আরাম নাই, হারাম খাইলে সুখে থাকা যায় না, অন্যায়ের সাথে থাকলে সুখ মেলে না, এটা করলে সেটা হয়, সেটা করলে এটা হয়, কত কিছুই তো শুনলাম। কিন্তু আমরা তো আছি সেই অন্যায়ের সঙ্গে, আমরা তো আছি সেই হারামের সঙ্গে, কই আমাদের থেকে দুনিয়ার জিন্দেগিতে আমরাই তো সুখে আছি। এমন কিছু মানুষের মনোভাব, অবস্থা, অবস্থান, কার্যকলাপ প্রকাশ করে, ঠিক কিনা? কেমন যেন তারা বলতে চাচ্ছে এই যে ওয়াজ নসিহাত, এই যে কোরআনের কথা, এই যে মোল্লা মুন্সির কথা, এই যে হুজুরদের ডাক আহ্বান, এই যে আখিরাতের এত স্মরণ, আখিরাতকে চিন্তা করে এত আমল করা আর আমল না করা, কই যারা করতেছে তাদের থেকে তো না করলেও আলারা শান্তিতে আছে, সুখে আছে, দাপটে আছে, ক্ষমতাওয়ালা হিসেবে আছে, তাদের পাওয়ার বেশি আছে। কই এত কিছু শোনার পরে যারা নামাজ পড়ে, যারা ইবাদত করে, বন্দেগীতে লিপ্ত আছে, আল্লাহর দিকে ফিরতেছে, আখিরাতের কথা চিন্তা করে দুনিয়ার উপরে বিরগ প্রতিক্রিয়া দেখাইতেছে, আখিরাতকে কদর বেশি করতেছে, দাড়ি টুপির প্রতি মহব্বত ওয়ালা হয়ে পড়তেছে, টুপিওয়ালা হয়ে যাচ্ছে, দাড়িওয়ালা হয়ে যাচ্ছে, হালালওয়ালা হয়ে যাচ্ছে, কই তাদের থেকে তো আমরা সুন্দর আছি, তাদের থেকে তো আমরা ভালো আছি। কি কথা ঠিক কিনা? এমন একটা মনোভাব, এমন একটা অবস্থা যেন কিছু মানুষ থেকে প্রকাশ পাইতেছে। এই সম্পর্কে বলতে গেলে আমি ছোট একটা ঘটনা টানবো, একটু খেয়াল করে শুনবেন দোস্ত, কথাগুলো একটু ফিকির করবেন, একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন সর্ব উৎকৃষ্ট, সব থেকে দামি একটা কিতাব দিছে, ঠিক কিনা? সব থেকে শ্রেষ্ঠ একজন নবী দিছে, ঠিক কিনা? সব থেকে দামি একটা ধর্ম দিছে, ঠিক কিনা? এবং সব থেকে বড়, সব থেকে ক্ষমতাওয়ালা, সব থেকে পাওয়ারওয়ালা আমাদের একজন মালিক আছে, ঠিক কিনা? চারটা জিনিস আমাদের এত দামি দিছে রব্বুল আলামিন, এতটা সত্ত্বেও আমরা হারাম ছাড়তে পারতেছি না, এতটা সত্ত্বেও আমাদের জিন্দেগিটাকে আমরা ধ্বংস করে ফেলতেছি। এত দামি দামি জিনিস আল্লাহ দেওয়ার পরেও আমাদের আখিরাতটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। বন্ধু, কপাল কি সত্যি পুড়ে গেল? কপাল কি সত্যি পুড়ে গেল? রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করলেন,
কত বছর বয়সে? একটু খেয়াল করেন, 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্বে অর্পিত হইল, দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে দিতে 10টা বছর পার হয়ে গেল। কয়টা বছর? 10 বছর। 40 বছরে নবুয়তের কার্যক্রম শুরু করলেন, 10 বছর এক টানা মক্কা নগরীতে দাওয়াতের কাজ করলেন, আল্লাহর দিকে ডাকলেন, মানুষদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দিলেন, মৃত্যুর পরের জিন্দেগির কথা স্মরণ করে দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দর করা, আমলি করা জন্য আপ্রাণ চেষ্টা করলেন। নবীজির বয়স যখন 50 বছর, অর্থাৎ নবুয়তের পরে 10 বছর অতিক্রম হওয়ার পর 1 বছরের ভিতরে তার 2 জন অভিভাবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে ক্লোজ 2 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেওয়ার সপ্তাহখানিকের ভিতরেই আরেকজন অভিভাবক, যে রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসতো, যে আমার আপনার প্রিয় হাবিবকে বেশি থেকে বেশি মহব্বত করত, আবু তালেব, এই ব্যক্তিও বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলে রাখতেন আবু তালেব, নবীজির চাচা যান। 15 দিনের, 1 সপ্তাহের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেওয়ার 1 সপ্তাহের ভিতরে আবু তালেব ইনিও বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 2 জন মানুষকে হারাইলো, হারানোর পরে মক্কার কাফেরদের পক্ষ থেকে নবীর উপরে যে জুলুম আর নির্যাতন চলতেছিল, এই জুলুম নির্যাতনের মাত্রা আরো বাড়ায়া দিল। কারণ যখন মানুষ অভিভাবক শূন্য হয়, দুনিয়াবি একটা গার্ডের আওতায় না থাকে, তখন জালেমরা ওই ব্যক্তিকে একা পেয়ে, দুর্বল পেয়ে জুলুম আরো বেশি করে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুমের, নির্যাতনের পাওয়ারটা আরো বেশি বাড়ায়া দিল। নবীর পরে আরো বেশি জুলুম করা শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জুলুম সহ্য করতে না পেরে, বন্ধু খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন, যদি মন দিয়ে শুনেন তাহলে আমার আপনার জন্য হেদায়েত আছে। আর যদি গতানুগতিক বলার দরকার বলেন, বসার দরকার বসছি, টাইম হলেই চলে যাব, যদি এমনটা হয় তাহলে কোনো উপকার দিবে না এই কোরআনের কথাগুলা, নবীর কথাগুলা, নবীজির হৃদয় বিদারক ঘটনাগুলা। দোস্ত, তোমার আমার অন্তরের ভিতরে কখনো আসর ফেলবে না। আর যদি তুমি আমি কোরআন পড়ার সময়, নবীর হাদিস বলার সময় দিনের কান দিয়ে, দিলের কান দিয়ে একেবারে চক্ষু শীতল করে, অন্তরটাকে স্থির করে যদি নবীর কথাগুলা, কোরআনের আয়াতগুলা শুনি দোস্ত, খোদার কসম তোমার গায়ের কসম শিউরে উঠবে। খোদার কসম, একটা আয়াত শুনবা, নিজের ভিতরে ভীত সন্তুষ্ট হইবে, তোমার শরীরের ভিতরে কাঁপন সৃষ্টি হবে যে হাই, এটা আমার মালিকের কথা, এটা আমার নবী করে গেছেন, এটা আমার নবীর কার্যকলাপ, এটা আমার জন্য কতটুকু প্রযোজ্য, এটা আমার জন্য কতটুকু জরুরি। আপনার ভিতরে এই প্রতিটা কথা আসর করবে। আর যদি গাফেল হয়ে যায় আমরা, আমাদের ভিতরে কোনো কাজ হবে না। এমন 1000 বছরও যদি হায়াত পাই, 1000 বছরও যদি এভাবে শুনতে থাকি, আমাদের ভিতরে কোনো আসর কাটবে না, কোনো উপকার হবে না। এই জন্য অন্তরের কান দিয়ে শোনেন বন্ধু। কয়দিনের জিন্দেগি, দুনিয়া কয়দিনের? একেবারে স্বল্প, একেবারে স্বল্প। আহা, নবীজির উপরে যখন মক্কার কাফেররা, কুরাইশেরা জুলুমের স্টিম রোলার আরো বেশি স্পিডে চালানো শুরু করলো, আমার নবী এক পর্যায়ে সহ্য করতে না পারে তাইফের ময়দানের দিকে রওনা করলেন। তাইফে 1-2 দিন না, 1.5 মাস অবস্থান করলেন। 45 দিনের মতো তাইফে অবস্থান করলেন। তাইফের মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন, আল্লাহর দিকে ডাকতে গেলেন। নবীজি তাইফের ময়দানে যাওয়ার পর একজন সঙ্গী নিয়ে গেছিলেন, যে সঙ্গী আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে করে নবী তায়েফের ময়দানের দিকে গেছেন। তায়েফের ময়দানে যাওয়ার পর ৪৫ দিন ছিলেন, অবস্থান করেছিলেন। বন্ধু, ওখানে অবস্থান করার পরেও তায়েফের সর্দারেরা তার কোনো কথাকে কবুল করলো না, গ্রহণ করলো না, না করে বরংস তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাতে পাথর তুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল আখ্যায়িত করে সর্দাররা বলতে থাকলো, এটা পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই পাগল ভুলভাল কথা বলে, এই পাগল আমাদের নীতির বিরুদ্ধে কথা বলে, এই পাগল আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এই পাগল আমাদের রেখে যাওয়া বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই পাগল তার এক আল্লাহর দিকে ডাকে, এই পাগল আমাদের যত আকাম আছে, কুকাম আছে, জুলুম আছে তার বিরুদ্ধে কথা বলে। ছোট ছোট বাচ্চাদেরকে এইগুলো বুঝায়া তাদেরকে লেলিয়ে দিল, নবীকে পাথর মারো, এই পাগলটাকে পাথর মেরে এখান থেকে বিতাড়িত করো। তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথর নিয়ে আমার নবীকে নিক্ষেপ করতে লাগলো। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দিন তায়েফের ময়দানে এই পরিমাণ মার খাইছিল আমার নবী, শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছিল, ঝরতে ঝরতে তার পায়ের জুতা পায়ের সঙ্গে এমন ভাবে আটছিল, আমি যায়েদ নিজে রাসূলের জুতা গায়ের সর্বশক্তি দিয়ে খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু খুলতে পারছিলাম না। এক পর্যায়ে নবী আর আমি ক্লান্ত হয়ে তায়েফ থেকে বের হয়ে এসে একটা আঙ্গুরের বাগানে ঢুকছিলাম। আমার নবী আর হাঁটতে পারে না, আমার নবী এতটা ক্লান্ত হয়ে পড়েছিল, আর সামনের দিকে অগ্রসর হইতে পারছিল না। এক তায়েফের ময়দানে মার খাওয়ার পর এক আঙ্গুরের বাগানে বসে বসে আমি আর নবী বসেছিলাম। তখন আমি নবীকে দেখছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ, এ মালিক, আমার কাছে কোন উম্মত পাঠাইলা? আমাকে কোন উম্মতের কাছে পাঠাইলা? আমার কোন জাতির কাছে পাঠাইলা? যে জাতিকে আমি সত্য কথা বলি, যে জাতিকে আমি কল্যাণের দিকে ডাকি, হাইয়া আলাল ফালাহ, যে জাতিকে আমি কল্যাণের দিকে ডাকি, যে জাতিকে আমি তাদের জীবনের সফলতার দিকে ডাকি, যে জাতিকে আমি তুমি আল্লাহর দিকে ডাকি, যে জাতিকে আমি সত্যের পথে ডাকি, সিরাতে মুস্তাকিমের পথে ডাকি, এই জাতি তো আমার কথা শোনে না, বরং আমাকে আঘাত করে, আমাকে কষ্ট দেয়। রব্বুল আলামিন, তুমি কোন জাতির কাছে আমাকে পাঠাইছো? কোন জালেমদের কাছে আমাকে পাঠাইছো? কোন নাফরমানদের কাছে আমাকে পাঠাইছো? বন্ধু, এভাবে নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মনের কিছু আবেগময় কথা, দরদময় কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকলেন। বলতে বলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে একটা কথা বললেন, ইয়া রাব্বাল আলামিন, ইল্লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, ইয়া মালিক, ইল্লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। আল্লাহ, আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি, এই কাফেরদের পাথরের আঘাত সহ্য করতে রাজি আছি, এদের বকা শুনতে আমি রাজি আছি, এদের গালি খাইতে আমি রাজি আছি, এদের সব অত্যাচার জুলুম নির্যাতন সইতে আমি রাজি আছি। আল্লাহ, এই আমার রব, যদি তুমি ইল্লাম তাকুন আলাইয়া গাদাবুন, যদি তুমি মালিক আমার উপর রাগান্বিত না হও, ফালা উবালি, আমি এই কষ্টকে কষ্ট মনে করি না, আমি এই গালিকে গালি মনে করি না, আমি এই নির্যাতনকে নির্যাতন মনে করি না, আমার কাছে কোনো কষ্টই কষ্ট না, তুমি যদি মালিক আমার উপরে সন্তুষ্ট থাকো। হৃদয় নিংড়ানো এই কথাটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মক্কার দিকে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর বন্ধু যখন মক্কায় চলে গেল তায়েফের ময়দান থেকে মার খাওয়ার পর, তখন মক্কার কুরাইশরা, কাফেররা আরো বেশি বলতে লাগলো, কিরে মুহাম্মদ, তুমি না শেষ নবী? দেখেন, তুমি না শ্রেষ্ঠ নবী, তোমাকে না আল্লাহ নবুয়ত দান করেছে, তোমাকে না অনেক সম্মানের দরজায় উঠাবে, তোমাকে না অনেক মর্যাদায়, উঁচু মর্যাদায় মর্যাদাশীল করবে। কই, তুমি তো মার খাইতেছো, কই তোমাকে তো ছোট ছোট বাচ্চারা অপমান করতেছে, কই তুমি মুহাম্মাদের শরীর দিয়ে তো অঝরে রক্ত ঝরতেছে, কই তুমি মুহাম্মদ তো আমাদের থেকে নিম্ন স্তরে আছো, কই তোমার থেকে তো আমরা ভালো অবস্থানে আছি। তুমি নাকি বলো যে তোমার কথা শুনলে আখিরাতে শান্তি মিলবে,
দুনিয়াতেও ভালো থাকবে। কই আমরা তো তোমাদের কথা শুনি নাই, আমরা তো তোমার কথা শুনলাম না। কই তোমার কথা শুনে তো মাথায় টুপি উঠাইলাম না, কই তোমার কথা শুনে তো দাড়ি রাখলাম না, কই তোমার কথা শুনে তো মসজিদে আইলাম না, 60 বছর বয়সে একদিনও ফজরের নামাজ পড়লাম না। কই তোমার থেকে তো আমি ভালো আছি। কই তোমার কথা শুনে তো আমি হারাম ছাড়লাম না, মোল্লা মুন্সির কথা শুনে তো আমি হারাম ছাড়লাম না, এখনো তো সুদ খাইতেছি। কই তোমার থেকে তো আমি ভালো আছি। তোমার কথা শুনে তো আমি দুর্বলের উপরে নির্যাতন কমিয়ে দিলাম না, কই তোমার থেকে তো দুর্বল থেকে তো আমি ভালো আছি। কই আমি মিথ্যা বলে তো জনগণের সম্পদ মাইরে খাইলাম না, আমি এতিমের মাল ভক্ষণ করা ছাড়লাম না। কই তোমাদের থেকে তো আমরা ভালো আছি। আহা, এমন কথা কুরাইশরা, মক্কার কাফেররা এই পরিমাণ বলতে শুরু করলো। নবীকে যখনই যেখানে দেখতো রাস্তার ভিতরে এমন কথা বলতো, মুহাম্মদ তুমি নাকি সম্মানের জিনিস, এ দাড়িওয়ালা তোমরা নাকি দামি মাল, তোমরা নাকি দামি মানুষ, তোমাদের নাকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছে, তোমাদের জন্য নাকি দুনিয়ায় শান্তির ব্যবস্থা করছে, আখিরাতেও তোমাদের জন্য নাকি অফুরন্ত নিয়ামতের অপেক্ষা করতেছে। কই রাস্তাঘাটে, বাজার, হাট বাজারে যেখানেই দেখা হতো আমার নবীকে এভাবে তিরস্কার করত, এভাবে অপমান করত। বন্ধু, আমার নবীকে এভাবে রাস্তা ঘাটে, যেখানে বাজারে, হাটে, দোকান পাটে যেখানেই যাইতো আমার নবীকে নিয়ে সমালোচনা, আমার নবীকে অপমান করত, আমার নবীকে ছোট কথা বলতো, কটু কথা বলতো, কষ্ট দেওয়ার কথা বলতো। দোস্ত, যখন এই কথার বেগ দিন দিন বাড়তে থাকলো, নবীকে দেখলেই রাস্তাঘাটে অপমান করত, দোকানপাটে সমালোচনা করত, আঙ্গুল উঠায়া উঠায়া কাফেররা আঙ্গুল উঠায়া আমার নবীকে দেখায়া তিরস্কারের বাক্য ছুড়ে দিত, তিরস্কারের কথা বলতো, সমালোচনার পাত্র বানাইতো, হাসি ঠাট্টা করত, বিদ্রুপ করত, আমার নবীকে আঘাত করা নিয়ে, আমার নবীকে অপমানিত কথা বলা নিয়ে যেভাবে হাসি তামাশা তিরস্কার ভৎসনা করতো রাস্তা ঘাটে, মোড়ে, হাট বাজারে, দোকানে, আমার নবী মনটা খারাপ করে একদিন রাতে সময় কাটাইতেছে, খুব মন খারাপ, যেখানেই যাই নবীরে নিয়ে সমালোচনা, যেখানেই যাই নবীকে নিয়ে তিরস্কারিত কথা, নবীকে মারার গান, নবীকে অপমান করার একটা সূরা চলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ভেঙে কি অবস্থা হয়েছে, কতটা কষ্ট অনুভব হইতেছে। বন্ধু, যাদের জন্য কুরবানি নিজেকে করি, যাদেরকেই ভালো দিকে ডাকি, যাদেরকেই শান্তি রাখার জন্য, শান্তিতে থাকার জন্য আহ্বান করি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে পরপারে জান্নাত ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা নাই, এই দিকেই যাদেরকে ডাকি, তাদের কল্যাণেই আমি নিয়োজিত, তারাই আমাকে ভৎসনা করে, তারাই আমাকে তিরস্কার করে, তারাই আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। এমন ভাব, এমন কথাগুলা অন্তরে ভেবে ভেবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পার করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে নাই। ও দাড়িওয়ালা, তুমি ঠকবা না, কথা দিলাম। ও ফজরের নামাজ পড়নেওয়ালা, তুমি ঠকবা না, আমি কথা দিলাম। ও হালাল ভক্ষণকারী, তুমি ঠকবা না, আমি কথা দিলাম। ও সত্য কথা বলনেওয়ালা, তুমি ঠকবা না, আমি কথা দিলাম। হারাম ভক্ষণকারী, তুমি মনে রাখো তুমি অপরাধী। মিথ্যা বলনেওয়ালা, তুমি মনে রাখো তুমি কিন্তু মিথ্যাবাদী। সুদ ভক্ষণ করনেওয়ালা, মনে রাখো তুমি কিন্তু সুদখোর। মাদক দ্রব্য সেবনকারী, মনে রাখো তুমি কিন্তু মাদক সেবনকারী। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল জানা, দেখ আমার দোস্তকে অপমান করছে, আমার দোস্তকে তিরস্কার করতেছে, ভৎসনা করতেছে, যা আমার দোস্তর মর্যাদা একটু আমি দেখাই দিতে চাই, আমার দোস্তর সম্মানটা আমি একটু দুনিয়াবাসীকে দেখাই দিতে চাই। যা জিব্রাইল, যা আমার দোস্তকে আমার পাশে আসে আজিমে তুলে নিয়ে আয়। সুবহানাল্লাহ। জিব্রাইল চলে আসলেন, ওই রাতেই নবীকে নিয়ে চলে গেলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
দুনিয়াবাসীকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, যা আমার নবীকে ছোট মনে করস? আমার নবী আলাইহিস সুন্নতি কাজকে তোমার কাছে খেলার পাত্র মনে হয়? যুবক, চুলের পিছনে পড়লা, ডিজাইন কত প্রকারের আছে, নবীকে চিনলা না। মাসে মাসে ডিজাইন পাল্টাই। নেইমার এই মাসে কি ডিজাইনের শার্ট দিছে, মেসি এই মাসে কি ডিজাইনের শার্ট দিছে, এই পাশে টাক করছে, ব্যাস এই পাশে এই বছর এই মাসে আমার এই পাশে টাক করবো, এই পাশে চুল ঝুলিয়ে দিব। কেন? মেসি এভাবে কাটিং দিছে। এ পাশে মেসি এ পাশে টাক করে নাই, ডান পাশে টাক করছে, বাম পাশে ঝুলায় দিছে। আজকের এই মাসের কাটিং আমার হবে নেইমারকে অনুসরণ করে, ডান পাশে টাক করছে, বাম পাশে চুল ঝুলায় দিছে। পরের মাসে দুই পাশেই টাক করছে, মাঝখানে জুতো বাঁধছে, পাখির বাসা বাঁধছে। অমুক প্লেয়ার, আমি অমুক প্লেয়ার, আর নায়ক আর গায়কের মতো এই তাকে অনুসরণ করে এই মাসের কাটিংটা দিব। দোস্ত, নবীকে চিনলা না। 40 বছর হায়াতে কোনদিন এই কথাটা চিন্তা করলা না যে নবী মার খাইল, যে নবী 63 বছরের জিন্দেগি আমার আপনার জন্য মুক্তির রাস্তা হিসেবে রেখে গেল। সেই নবী চুলে কি ডিজাইন দিছিল? আহা যুবক, কি নিয়ে যাইতেছ? এই চুলের ডিজাইন নিয়ে দাঁড়াইতে হবে কিন্তু আল্লাহ রসুলের সামনে। তখন বলবা, জিজ্ঞেস করলে, রসুল তোমার ডিজাইন পছন্দ হয়েছিল না, নেইমারের কাটিং দিছিলাম, পরের মাসে মেসির কাটিং দিছিলাম, পরের মাসে অমুক ডিজাইনের কাটিং দিছিলাম, তোমার তো একটা পছন্দ হয় নাই, তোমার এবার তুমি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। মনে রাখো যুবক, বন্ধু, তুমি মনে রাখো, চুলের ডিজাইন আজকে নেইমার আর মেসির সঙ্গে লাগাও। মনে রাখো কথাটা, যে তুমি ডিজাইনটা মেসির সঙ্গে মিলাইছো, নবীর সঙ্গে না। যুবক, দাড়ি পছন্দ হয় না, যে এক নায়ক দাড়ি রাখছে কাটিং করে, নায়কেরটা পছন্দ হয়েছে, এখন ওই ডিজাইনে দাড়ি রাখবো। নবী দাড়ি রাখছে বলছে, এই 30 বছরে কোনোদিন মনে হয় নাই নবীর ডিজাইনে দাড়িটা রাখি। মনে রাখো, দাড়ি মুখে থাকবে তোমার, কিন্তু কথাটা হবে কিন্তু অমুক নায়কের ডিজাইন দেখে মুখের ভিতরে দাড়ি উঠাইছিলাম। তোমার 63 বছরের মার খাওয়া, 23 বছরের মার খাওয়া জিন্দেগির একটা সুন্নাত পালন করি নাই আমি। আহা, জিবরাইল আলাইহিস সালাম আসলো, নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেল। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পার করে সপ্তম আসমানের উপরে নিয়ে বলে, না, এই পর্যন্ত আসতে হবে না, আপনার সম্মান আরো উপরে, আসেন আসেন নবী, আপনি আসেন, কেউ এখানে আসতে পারবেন না, আপনার সঙ্গী জিবরাইলকে রেখে আসেন, আপনার সঙ্গী ওই বড় একটা বাহনটা রেখে আসেন, এখানে কারণ আসার অধিকার নাই, আপনার স্থান একমাত্র। আসেন আরশে আজিমের উপরে নিয়ে, আরশে আজিমের উপরে নিয়ে আরশে আজিমটাকেও নিচে ফেলে বলতেছে, দোস্ত আপনার স্থান এখানে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, বন্ধু, দুই একজন কাফের আর মুশরিক আর হারামখোর আর নিশাখোরের কথায় মন খারাপ করে কোনো লাভ নাই। আপনি তো আমি আল্লাহর দিকে ডাকেন, ঠিক কিনা? আপনি আল্লাহর কথা বলেন, আপনি তো নিঃস্বার্থে কোনো কথা বলেন না। আপনি মার তো নিজের জন্য খান না, আমি আল্লাহর দিকে ডাকার জন্য সমালোচনার পাত্র হন। আপনি মানুষকে আমি আল্লাহর কথা বলার জন্য আপনি তিরস্কারের পাত্র হন। তবে দেখেন, আপনার সম্মানটা নিয়ে তারা তিরস্কার করছে, তাকায় দেখেন সবার উপরে কে? আমি রব্বুল আলামিন। তারপরের স্থানটাই আপনি মুহাম্মাদের। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিব, তুমি চিন্তা করো না, তোমার স্থানটা দুনিয়াবাসীকে দেখাইয়া দিলাম, আরশে আজিমও তোমার পায়ের তলে, তুমি আমি আল্লাহর পরে তোমার স্থান, তোমার পরে সমস্ত মাখলুক তোমার পায়ের নিচে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি, দোস্ত, তুমি ঠকবা না, দাঁড়িয়ে রাখছো, ঠকবা না, তুমি 5 ওয়াক্ত নামাজি, ঠকবা না, খোদার কসম। এই কথাই আল্লাহ বলতেছেন। আজকে কিছু মানুষ হারাম খেয়ে, কিছু মানুষ আজকে ব্যাংকে টাকা রেখে মাসে মাসে সুদ উঠায় আর তোমার গীবত দেয়। আজকে হারাম খেয়ে নিজেদেরকে সুখী দাবি করে। একটা কথাও বানাই বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা মারিয়ামে, আজকে কিছু জালেম নির্যাতন করে এই দাবি উত্থাপন করে যে আমরা জুলুম করে তো ভালো আছি, আমরা নবীর সুন্নাহ না মেনে তো ভালোই আছি, আমরা নবীকে অনুসরণ না করেই তো ভালোই তো আছি। তাহলে এত কথা, এত যে হাদিস, এত যে কোরআন শুনি, কই সেগুলার মর্যাদা কই? যারা আজকে কোরআন শুনে, যারা আজকে হাদিস শুনে আজকে মসজিদে গেলাম, যারা আজকে হাদিস শুনে 5 ওয়াক্ত নামাজি হইলাম,
তারা কই সম্মানিত নাই, তাদের ক্ষমতা তো চলে না, তাদের পাওয়ার তো বিস্তৃত লাভ করে না, তারা তো কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না, তাদের তো সমাজের ভিতরে কোনো গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত হয় না। আমরাই তো ভালো আছি, আমরাই খেয়ে পরে তো ভালো আছি, আমরাই মিথ্যা বলে তো ভালো আছি, আমরা ভোগ সামগ্রী সব ক্ষেত্রে ভোগ করে তো ভালো আছি। এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ৭৩ নম্বর আয়াত থেকে শুরু করে বলতেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين وإذا تتلى عليهم آياتنا যখন মানুষদেরকে আমি আল্লাহর কথা বলা হয়, আমি নবীর কথা বলা হয়, আমি নবীর দিকে ডাকা হয়, আল্লাহর কোরআন পড়ে পড়ে খুলে খুলে শোনানো হয়, قال الذين كفروا للذين آمنوا তারা যারা বিশ্বাসী না এরা বলতে থাকে ওই মানুষদেরকে, লিল্লাযীনা আমানু যারা আল্লাহর কথাকে বিশ্বাস করে, আল্লাহর কথার প্রতি ঈমান এনে বিশ্বাস ভরসা করে মসজিদ মুখী হয়েছে, নামাজি হয়েছে, সুন্নাতওয়ালা হয়েছে, আমলে জিন্দেগি গড়ছে, এদেরকে বলতে থাকে, এদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। কই তোমরা মোল্লা মুন্সির কথা শুনে আমলি জিন্দেগি করলা, নামাজি হইলা, সুন্নাত মুখের ভিতরে অল্প বয়সে সুন্নাত টানাইলা, মাথার উপরে টুপি বাঁধাইলা, গায়ের ভিতরে নবীর সুন্নতি জামা উঠাইলা, কই তোমাদের থেকে তো আমরা ভালো আছি। আইয়ুল ফারিকাইন কোন গ্রুপটা ভালো আছে তাকায় দেখো, এরা বলতে থাকে আহসানু নাদিয়া তোমাদের থেকে তো দুনিয়ার জিন্দেগিতে আমরাই বেশি করতেছি, ঠিক কিনা? আজকে দুনিয়ার ভিতরে হারাম করলা কেমনটা এমন যেন বলতেছে না যে আমরা হারাম খেয়ে তো ভালো আছি, আমরা নবীকে না মেনে তো ভালো আছি, আমরা মসজিদে না যেয়ে তো আলহামদুলিল্লাহ সুখে আছি। আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা কাদের স্থান ভালো? দেখো দি সম্মান কাদের ভালো? সুদখোরের ভালো নাকি সুদ না খাই তার ভালো? বরং যে সুদ খাই তার স্থানটা আরো বেশি সম্মানিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আহসানু নাদিয়া, কই আমাদেরই তো ডাক আছে সমাজে, আমাদেরই তো গ্রহণযোগ্যতা আছে সমাজে, আমাদেরই তো দাম আছে সমাজে, কই তোমরা আল্লাহকে নবীকে মেনে কতটুকু দাম পাইলা দুনিয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বার, হে নাফরমান শোন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে তোর মতো এমন বাহাদুর ইতিপূর্বে বহুত গেছে, তোমাদের মতো এমন জালেম ইতিপূর্বে আমি আল্লাহ অনেক ধ্বংস করছি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম সূরা মারইয়ামের ৭৩, ৭৪, ৭৫, ৭৬ নম্বর আয়াত। বিশ্বাস না হইলে কোরআনটা খুলে দেখবে দোস্ত, যদি তোমার ভিতরে এমন ভাব থাকে যে আমরা ভালো না, আমরা না মেনে, আমরা হারাম থেকে না বেঁচে, আমরা জুলুম না করে, আমরা অন্যের ভিতরে পতিত হয়ে তো আরো ভালো আছি, তোমাদের জন্য বলতেছে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বার, হে নাফরমান তোর জন্য তোর মতো আরো অনেক নাফরমান আমি আল্লাহ ধ্বংস করেছি। আমি আল্লাহ এমন রাগবওয়াল, এমন অন্যায়কারী, এমন জালেম আমি আল্লাহ ইতিপূর্বে বহুত ধ্বংস করে দিয়েছি। হুম আহসানু আতাতাও ওয়া রিয়া, তারা তোমার থেকে আরো ভালো স্থানে ছিল। আহসানু আতাতাও ওয়া রিয়া, তোমার থেকে আরো মর্যাদাশীল ছিল, আরো বাহুবলওয়ালা ছিল, আরো বড় রাজত্বওয়ালা ছিল, তোমার থেকে আরো পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালা মানুষ ছিল, তাদেরকে আমি ধ্বংস করেছি। তুমি দেখো নাই? তুমি শোনো নাই? তবে শোনো, কুল হে নবী আপনি বলে দেন, মান কানা ফি দালালাহ, যে ব্যক্তি অন্যায়ের ভিতরে থাকে, যে ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি আল্লাহর কথাকে ভয় করে না, যে ব্যক্তি আখিরাতের চিন্তা না করে হারামের ভিতরে আছে, ফি দালালাহ ফালইয়ামদুদ লাহুর রহমান, আল্লাহ তাকে ছাড় দিতেছে। কি বলেন? এই নাফরমান, আল্লাহ কি বলতেছে শুনো ভালো করে,
তোমাকে আল্লাহ ছাড় দিতেছে, ফালইয়ামদুদ, তোমাকে সুযোগ দিচ্ছে। রহমানু, তোমার রব মাদ্দা, ছাড় দেওয়ার মতো, মানে তোমাকে পুরোটাই ছেড়ে দিছে, তোমাকে পুরোটাই ছেড়ে দিছে, তোমার উপরে কোনো ক্ষমতা আল্লাহ প্রয়োগ করতেছে না। তবে শুনে রাখো, হাত্তা ইদা রাউ মা ইউআদুনা ইম্মাল আযাব ওয়া ইম্মাস সাআ, হাত্তা আইতাছে, একটা সময় তোমার জন্য আইতাছে, ইদা রাউ মা ইউআদুন, যে কথাগুলো তুমি শুনছো মোল্লা মুনশির কাছে, যে কথাগুলো তুমি শুনছো আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহর ভিতরে, যে কথাগুলো তুমি শুনছো আমার নবীর 23 বছরের জিন্দেগির কষ্ট করার জিন্দেগির কথাগুলা, এই ওয়াদা, এগুলো আমি আল্লাহর, মা ইউআদুন, এগুলো আমি আল্লাহর ওয়াদা, ইম্মাল আযাব ওয়া ইম্মাস সাআ, ওই সেই আযাব, ওই সেই কিয়ামত অতি সত্বর তোমার সামনে আইতাছে, অতি তাড়াতাড়ি আইতাছে। যখন আসবে, ফাসায়ালামুনা মান হুয়া শার, তখন বুঝবা কে সম্মানিত, কে সম্মানিত না। ওয়া আযআফু জুনদা, কার বাহুবল বেশি আর কার বাহুবল কম, আমি আল্লাহ তখন বুঝাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের ভিতরে এই হারামখোরদেরকে ডেকে ডেকে বলতেছে, শোন হারামখোর, হারাম খেয়ে নিজেকে সুখী মনে হইতেছে, ঠিক আছে, সারাদিন অন্যায় করছো, ঈশার নামাজ না পড়ে ঘুমাইতে যাচ্ছ, তবে শুনে রাখ, ইন্নাকুম মুজরিমুন, একটা কথা স্মরণ করে মরবি, ঘুমাবি, যে তুই কিন্তু অপরাধী, তুই কিন্তু নাফরমান। সারাদিন সুদের টাকা উঠায়া, সুদের টাকা ভক্ষণ করে রাত্রেবেলায় ঈশার নামাজ না পড়ে ঘুমাইতে গেছো, শুনে রাখ, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু পাপাচার, তুই কিন্তু অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের ভিতরে ডাক দিয়ে দিয়ে বলতেছে, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু অপরাধী, অপরাধী, শুনে রাখ। আজকে ফজরের নামাজে 6টা মাইক দিয়ে তোমাকে ডাকা হয়, তোমার ঘুম ভাঙেন না বন্ধু। বন্ধু যদি একটা মিস কল দেয়, তোমার ঘুম উড়ে যায়, তুমি বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে মরুয়া হয়ে ওঠো। আহা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ফজরে ঘুমাইলি, তবে ঘুমানোর সময় মনে রাখ, তুই কিন্তু পাপাচারী, তুই কিন্তু অপরাধী, এ কথা মনে করে করে ঘুমাস। বন্ধু, এই জন্য আসো, চিন্তার খোরাক, অন্যায় করবা, এই সময় মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা মুরসালাতের ভিতরে, ইন্নাকুম মুজরিমুন, জুয়া খেলতেছো, মনে রাখিস এটা আমি আল্লাহ নিষিদ্ধ, এটা আমি আল্লাহ নিষেধ করছি। জুয়া খেলার সময় মনে রাখবি আমি আল্লাহ নিষেধ করছি। ইন্নাকুম মুজরিমুন, তুই আমি আল্লাহকে ইবাদত করতেছিস। নেশা করার সময় মনে রাখবি আমি আল্লাহ নিষেধ করছি, তুই তবুও নেশা করতেছস। আমি আল্লাহ নিষেধ করছি, তবুও তুই নেশা করতেছস। রাত 2টা পর্যন্ত তুই সজাগ, মোবাইলের ভিতরে গুনাহ করতেছ, মনে রাখিস আমি আল্লাহ নিষেধ করার পরে আমি আল্লাহকে ইবাদত করে যুবক, তুই রাত 2টা বাজে এখনো ঘুমাস নাই, রাত 10টা বাজে, সকাল 10টা বাজে এখনো তুই ঘুম থেকে উঠছ নাই, মনে রাখিস আমি আল্লাহ কিন্তু ফজরের নামাজকে ফরজ করেছিলাম। যুবক মনে রাখো, 70 বছর বৃদ্ধ, তুমি 70 বছর পার করলা, এখনো পর্যন্ত তুমি ফজরের নামাজে মসজিদে আসতে পারো না, মনে রাখো। আহা, জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিজেকে ওলি মনে হইতেছে, জুমার 2 রাকাত নামাজ কোন রকম এসে সিজদা দিয়ে আবার সালাম ফিরাইতে দেরি, বাইরে দৌড় দিতে দেরি হয় না, তুমি কত বড় বুদ্ধিমান জানো? উস্তাদ একটা গল্প শোনাইতো আমাদেরকে, উস্তাদ একটা গল্প শোনাইতো আমাদেরকে। কুমিল্লা একটা পাগল ছিল, মুসনা পাগল, মুসনা। এই মুসনা পাগল বোতল টুকাইতো, রাস্তা দিয়ে ঘুরতো আর বোতল টুকাইতো। যুবক দিলের কান দিয়ে শোনো, আজকে জুমার নামাজ সপ্তাহে একদিন 2 রাকাত, তোমার এই 2 রাকাত নামাজ তোমার কত কাজে আসবে এখন শোনো। এই মুসনা পাগল সারাদিন বোতল টুকাইতো, বোতল বোতল টুকাইতে টুকাইতে সে জমাইতো। তখন কেউ যদি পানি খাইতো, সামনে যে দাঁড়ায় থাকতো, পাগল দেখলে তো মানুষের ভয় করে, তখন জিজ্ঞেস, কিরে তুই সামনে দাঁড়ায় আছিস কে? পানি খাওয়া তাড়াতাড়ি শেষ কর, বোতল লাগবে আমার। তখন একদিন এক লোক বলতেছে, তুমি এত বোতলের পাগল, বোতল পাগল হইয়া তুমি কেন এই কুমিল্লায় পড়ে আছো? যাও না ঢাকা শহরে, যাই দেখো রাস্তাঘাটে, অলিতে গলিতে, যেখানে সেখানে ডাস্টবিনের ভিতরে হাজার হাজার বোতল, তুমি বোতল বোতল ছাড়া কিছু চোখে দেখবে না। মুসনা পাগল বলে, তাই নি কহ? মুসনা পাগল কয়,
এখান থেকে কি যাওয়া যাবে ঢাকা? বলে অবশ্যই যাওয়া যাবে। মুসনা পাগল কি করছে, এই কয়েকদিন যে বোতল ঢুকাইছে, বোতল একটা বাস্তার ভিতরে ভরে একটা লাঠি হাতে নিছে, লাঠিটা বাস্তার ভিতরে ঢুকায় কান্দে উঠাইছে, হাঁটা শুরু করছে। কোথায় যায়? কোথায় যাইতেছে? ঢাকা যাইতেছে। কিসের লাইগা? বোতল ঢুকানোর লাইগা। এই মুসনা পাগল যাইতে 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 হাঁটা শুরু করছে, সন্ধ্যা হয়ে গেছে। কত দূর পর্যন্ত আগাইলো, এক লোককে ডাকতে বলে, ভাইজান আমি তো ঢাকার উদ্দেশ্যে রওনা করছি, আমি কত সময় লাগবে আর ঢাকা যাইতে? কয় কি, তুমি ঢাকায় যাওয়ার 4 ভাগের 1 ভাগও এখনো আসো নাই। তখন দেখে বেলা পড়ে গেছে, জোহর হয়ে গেছে, আসর ঘনিয়ে আসছে, এখন তো যাইতে যাইতে আমার রাত হয়ে যাবে, কি করা যায়? মুসনা পাগল ওখান থেকে আবার বাড়ির দিকে ফিরছে। তবে ফিরার আগে যেখানে গেছে ওখানে সে লাঠিটা বের করে রাস্তার এ মাথা থেকে ও মাথা বড় করে একটা দাগ দিছে, যাতে করে দাগটা সহজে না মুছে যায়। দাগটা দিয়ে আবার বাড়ির দিকে রওনা করতেছে। রাত্রে বেলায় আবার এলাকায় পৌঁছাইছে, তখন ওই লোকের সঙ্গে আবার দেখা, বলে, কিরে মুসনা, তুই না ঢাকার উদ্দেশ্যে রওনা করলি? বলে, হ। বলে, কি ফিরে আসলি কেন? বলে, ঢাকা যাইতে তো অনেক সময় লাগে, এই জন্য যেমন তো গেছি ওখান থেকে আবার ফিরে আসছি। তবে এমন পাকা কাজ আমি করি না, আমি মুসনা পাগল হইতে পারি, তবে একটা কাজ করে আসছি। বলে, কি কাজ? বলে, আজকে যে পর্যন্ত গেছি ওখানে একটা দাগ দিয়ে আসছি, কালকে সকাল থেকে আবার ওখান থেকে আরো শুরু করবো। কাল সকাল থেকে আবার ওখান থেকে হাঁটা শুরু করবো। ও বন্ধু বলেন তো, কালকে ওখানে ওই পর্যন্ত যাইতে মুসনার আবার বিপদ হয়ে যাবে না? বিকাল হয়ে যাবে না? ওখান থেকে আবার তার রাতের ভয়ে আবার দেশে ফিরে আসতে হবে। এভাবে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, প্রতিদিন যদি এ পর্যন্ত যায় আর ডাক দিয়ে ফিরে আসে, বলেন তো আপনারা কবে ঢাকায় পৌঁছাবে? তোমার আমার জুমার নামাজ কিন্তু এমন দোস্ত, ওই পাগল কিন্তু মুসনা পাগল না দোস্ত। আজকে ভবের পাগল তুমি হইছো। তুমি জুমার 2 রাকাত নামাজ পড়ে মনে করতেছো মোল্লার থেকে বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, বড় মুন্সি হয়ে গেছি, বড় বুজুর্গ হয়ে গেছি, এই 2 রাকাত নামাজে আমারে জান্নাতে নিয়ে যাবে। ওই মুসনাদ থেকে বড় পাগল কিন্তু তুমি দোস্ত। এই জন্য আসো, ফজরের নামাজ মিস করো না দোস্ত। ফজর পড়ো, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। ফজর পড়ো, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। খোদার কসম, ফজর পড়ো, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই যুবক, রাত 2টা পর্যন্ত মোবাইলে গুনাহ না করে ঈশার নামাজ পড়ে ঘুমায় যাবা, ফজরের নামাজ পড়ে জিন্দেগি শুরু করবা। খোদার কসম, তুমি এই জমিনে আল্লাহর কাছে সবথেকে প্রশংসিত যুবক হইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের ফিকির অন্তরে এনে আখিরাতের জন্য, স্থায়ী জিন্দেগির জন্য আমলওয়ালা জিন্দেগি করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।